জুমার দিন ইমাম সাহেব বেশি লম্বা ওয়াজ করলে হুজুর, আবার ইঙ্গিত দেয় হুজুর, বুঝুন না কথা, হুজুর একটু মহব্বত আল্লাহর ভয় নিয়ে হেদায়েতের ওয়াজ করতেছে, উনি হুজুরে ডাইরেক্ট করা এরকম করে, হুজুরের ইঙ্গিত দেয়। এই এলাকার লোকের মধ্যে এটা নাই, কিন্তু না আমি বলবো নাই, তুই আগামীতে দাওয়াত দিবে। হ্যাঁ, মসজিদের হুজুর একটু লম্বা খুতবা দিলে হুজুরের সব ভালো, ওয়াজ ভালো, খুতবা ভালো, কণ্ঠ ভালো, ব্যবহারটা আরো সুন্দর, হাসিটা তো ফুলের মতো, খুতবা দেরি করলে কথা কন ঠিক কিনা, মসজিদে বেশিক্ষণ ভালো লাগে না। তো দেখবেন যারা যারা 5 ওয়াক্ত নামাজি, যারা আসলে নবীর প্রেমিক, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়াল্লাহ, তারা মসজিদের সময় বেশি দেয়। মসজিদের সময় আপনি দেখবেন জুমার দিন তারা কারা দেয় জানেননি, যে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত মসজিদে আসে না। আর যেই ব্যক্তি, যেই মুসল্লি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা মসজিদে কন্টিনিউ জামাতের সাথে পড়ে, ওই মুসল্লি তাড়া দেয় না, বরং হুজুর লম্বা ওয়াজ করেন, লম্বা খুতবা দেন, লম্বা মিলাদ পড়েন, আমার কাছে ভালোই লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ তার মধ্যে কার মহাব্বত, এবং কার মহাব্বত? নবীজির মহাব্বত। ঠিক কিনা বলেন? আজ যে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আসে না, উনি এসে তাড়া দেখায়। কি দেখায়? আবার কিছু রাগ করতেছেন আপনারা, আবার কিছু লোক আছে দেখবেন, এই বাবা আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে, যারা 5 ওয়াক্ত মুসল্লি, কন্টিনিউ মুসল্লি, তারা ইমামের দোষ ধরে কম। ঠিক কিনা বলেন? বরং ইমাম সাহেব ভুল করলে নিজে সলভ করার চেষ্টা করে, সমাধান করার চেষ্টা করে। মসজিদে ময়লা দেখেছে, নিজেই ঝাড়ু দেয়, বাথরুমটা ময়লা নিজেই পরিষ্কার করে, ইমামের দোষ দেয় না, কারণ তিনি তো ইমামের সাথে বেশি থাকে, ইমামকে ভালোবাসে। আর যে ব্যক্তি দেখবেন সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আসে না, উনি এসে ইমাম সাহেব ময়লা কেন, ময়লা কেন, বেতন দেই না আপনাকে? কি গরম দেখা, উপায় থাকবে কিয়ামতের মাঠে। বন্ধুগণ আমার, আমরা সময় বেশি দিব কোথায়? এবং বাজারে সময় বেশি দিব না কম দিব? এখন আমার ফারুক ভাই তো উনি প্রতিনিধি, এলাকার সমাজ সেবক, নেতৃত্ব দেয়। আমি ফারুক ভাইকে দায়িত্ব দিলাম, আগামীকাল থেকে খেয়াল করবেন আমার এই শ্রোতারা কি বাজারে বেশি থাকে, চায়ের দোকানে বেশি থাকে, না মসজিদে বেশি থাকে? মহব্বতে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই মসজিদ হয়েছে, আপনারা খুশি কারা? তারাই তো হাত তোলেন। এবার জবান খুলে বলেন তো আল্লাহু আকবার।